সকালে বাংলাদেশের আয়োজনে নানান সময় নানান পর্ষা এবং তথ্য উপাত্ত আমরা এখান থেকে দিতে থাকি এবং সাথে থাকছি আমি সিদ্রা এবং আমরা এই মুহূর্তে আপনাদেরকে কিছু তথ্য উপাত্ত দিয়ে জানাতে চাই যে আমাদের কাছে কিছু ই পেপার রয়েছে তা দিয়ে রেজা আজকে আমরা আমাদের দর্শকদের কিছু খবরাখবর জানিয়ে দিতে চাই। আপনার কাছে কি আছে? আমি সিদ্রা এই মুহূর্তে জানাতে চাই, প্রথমে যে জানাতে চাই যুগান্তরের বেশ কিছু যে তথ্যগুলো রয়েছে বা সংবাদের শিরোনামগুলো রয়েছে সেটি একটু জানাতে চাই আপনাদেরকে। এবং শুরুতেই একদম যুগান্তরের প্রথম পাতাটা যদি আজকে সবাই কেউ খুলে তাহলে বাম পাশে ছোট করে ঠিক 2 কলামের একটি সংবাদ রয়েছে, ধ্বংসস্তূপে ফিরছে ফিলিস্তিনিরা, সরে যাচ্ছে ইসরায়েলি সেনা। এটিকে তারা আলাদা করে শিরোনাম করেছে। ঠিক তার নিচেই আলাদা করে ছোট্ট একটি বক্সে তারা সংবাদ প্রচার করেছে, তুরস্কের প্রতি কৃতজ্ঞতা ডক্টর ইউনূসের, মুক্তি পেয়ে ফিরছেন শহীদুল আলম। সেটিকে তারা আলাদাভাবে সংবাদ প্রকাশ করেছেন এবং ঠিক মধ্যে তারা আলাদা একটি সংবাদ প্রচার করেছে, জুলাই সনদ বাস্তবায়ন ইতিবাচকভাবে দেখছে বিএনপি ও জামায়াত। এটি রাজনীতির একটি সংবাদ তারা ছাপিয়েছে। একদম ঠিক ডান দিকে উপরের দিকে রয়েছে আরও একটি সংবাদ, অসহায় নারকোটিক্স কর্মকর্তারা, অবৈধ সীসাবার চালাতে প্রভাবশালীদের চাপ। এটিকেও তারা আলাদাভাবে শিরোনাম করেছে। এবং ঠিক ডান পাশে আরও একটি সংবাদ দেখতে পাচ্ছি, রামগঞ্জে ঘরে ঢুকে মা মেয়েকে গলা কেটে হত্যা। সেই সংবাদটিও আমরা কিন্তু দেখছি যুগান্তরের প্রথম পাতায়। যুগান্তরের প্রথম পাতায় আরও একটি যেই সংবাদ প্রাধান্য পেয়েছে সেটি হচ্ছে, শান্তিতে নোবেল পেলেন মারিয়া মাচোদাও। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের স্বপ্নভঙ্গ এবং ভেনেজুয়েলার এই যে মানবাধিকার কর্মী তিনি যে নোবেলটি পেয়েছেন সেটি কিন্তু পরবর্তীতে আবার তিনি ডোনাল্ড ট্রাম্পকে উৎসর্গ করেছেন। শেষ দিকে রয়েছে, ভোক্তার জীবনমান উন্নয়নের সরকারি ব্যয় সর্বনিম্ন, IMF এর প্রতিবেদনে বাংলাদেশ প্রসঙ্গ, সেটি রয়েছে একদম শেষ দিকে। শেষের বাম দিকে যে সংবাদটি তারা ছাপিয়েছে সেটি হচ্ছে, বর্তমান রাজনীতির আসন ভাগাভাগি নিয়ে আলোচনা শুরু, বিএনপির কাছে মিত্রদের 217 আসনের তালিকা। আচ্ছা, এই ছিল আপনার কাছে। আমার কাছে এই মুহূর্তে আছে দর্শক দৈনিক কালবেলা। দৈনিক কালবেলা থেকে পড়ছি। দৈনিক কালবেলায় যে খবরটি তারা ডান পাশে একদম বড় করে লিখেছেন তা হচ্ছে, আওয়ামী লীগ ছাড়া নির্বাচন অংশগ্রহণমূলক সম্ভব। এই কথাটি জানিয়েছেন মির্জা ফখরুল। এবং ঠিক তার নিচেই হচ্ছে দেখতে পাচ্ছি আরেকটি খবর দেওয়া হয়েছে, তা হচ্ছে কাঁচামরিচে ঝাঁজ পেছানে সিন্ডিকেট সামনে অজুহাত। ঠিক এমন একটা প্রতিবেদন করেছেন, দর্শক চাইলে পড়ে দেখতে পারেন। ঠিক এর ডান পাশে দেখতে পাচ্ছি জামাতের আমির লিখছেন, জামাতের আমির বলেছেন, কেউ ভোট ডাকাতি করতে এলে হাত ভেঙে দেওয়া হবে। ঠিক তার ডান পাশে বড় করে যে প্রতিবেদনটি করা হয়েছে, তৃতীয় জোট গঠনের চেষ্টায় 9 দলের বৈঠক। পরবর্তীতে ঠিক তার নিচে যে প্রতিবেদনটি দেখতে পাচ্ছি যে ছাপানো হয়েছে, থাকতে পারে এনসিপি, এবি পার্টি, গণ অধিকার এবং গণতন্ত্র মঞ্চ। এবং আমার হাতে কালবেলার ঠিক ডান পাশের নিচের সারিতে রয়েছে, সরছে ইসরায়েলি বাহিনী, ঘরে ফিরছে ফিলিস্তিনিরা। দর্শক, এর পরবর্তীতে আমরা একেবারে লাল কালি দিয়ে যে শিরোনামটি বড় করে করা হয়েছে, অন্ধকারে বিমানের মনিটর। এবং এখানে কিছু তথ্য রয়েছে, চাইলেই পড়ে দেখতে পারেন। এবং বাম পাশে রয়েছে, রুমিন ফারহানা বলছেন, অনেক উপদেষ্টা বিদেশি নাগরিক গন্ডগোল লাগালে চলে যেতে পারবেন। ঠিক তার নিচে যে খবরটি ছাপানো হয়েছে, অনেকের আপত্তির মুখে চারুকলায় শরৎ উৎসব স্থগিত। এই ছিল আমার কাছে দৈনিক কালবেলা থেকে। আমি একটু ফিরতে চাই দৈনিক আমার দেশে। সেটিতে বাম দিকে লাল কালি দিয়ে বড় করে যে এই সংবাদটি তারা ছাপিয়েছে, ক্যান্সার চিকিৎসায় কতদূর এগিয়েছে বাংলাদেশ, সেটিকে তারা আলাদাভাবে শিরোনাম করে এবং সেই সংবাদটি গুরুত্ব দিয়ে তারা কিন্তু প্রকাশ করেছে। এবং তার ডান দিকে তারা এই হিউম্যান রাইটস ওয়াচের একটি প্রতিক্রিয়া নিয়ে সংবাদ প্রকাশ করেছে। সেটি হচ্ছে যে, HRWর প্রতিক্রিয়া, গুমের ঘটনায় অভিযোগ দাখিল, ন্যায় বিচারের পথে অগ্রগতি, সেটিকে তারা গুরুত্ব দিয়ে ছাপিয়েছে। এবং তার মধ্যের অংশে, অর্থাৎ এই পত্রিকাটির প্রথম পাতার মধ্যের অংশে শুরুর দিকে সেখানে তারা যে সংবাদটি ছাপিয়েছে, গাজায় যুদ্ধবিরতি, ইসরায়েলি সেনা প্রত্যাহার শুরু, ধ্বংসস্তূপে ফিরছেন ফিলিস্তিনিরা।
সেটিকে তারা আলাদাভাবে ছাপিয়েছে। আমি একটু যেতে চাই মধ্যের অংশে প্রথম পাতার, সেখানে তারা একটি ছবি ছাপিয়েছে, যেখানে ছবিতে নিচের যে শিরোনামটি রয়েছে বায়তুল মোকাররম বা ক্যাপশনটি রয়েছে, বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে শুক্রবার জামাতে ইসলামের গণমিছিল, সেটিকে তারা ছবি দিয়ে ছাপিয়েছে এবং সেটিকে তারা সংবাদ হিসেবেও ছাপিয়েছে পরবর্তীতে। ডান দিকের নিচের অংশে প্রথম পাতায় যে সংবাদটি আমার দেশ ছাপিয়েছে সেটি হচ্ছে যে হাসিনার দুঃশাসনের বিধ্বস্ত জনপদ উত্তর চট্টগ্রামের সংবাদ। সেখানে যেই সংবাদের শিরোনামটি রয়েছে সেটি হচ্ছে এমন: বিএনপি জামাতের 18 নেতাকর্মীকে হত্যা করেন ওসি ইফতেখার। সেখানে নানান ধরনের তথ্য উপাত্ত রয়েছে, আমরা দেখছিলাম। আমি একটু যেতে চাই এই প্রথম পাতায় বাম দিকের অংশে, সেখানে জুলাই সনদের আইনি ভিত্তি অনুসারে নির্বাচন দিতে হবে এমন একটি শিরোনামে তারা সংবাদ ছাপিয়েছে। ঠিক সংবাদের এই আমার দেশ পত্রিকার মধ্যের অংশে শেষ দিকে তারা আরও একটি সংবাদকে গুরুত্ব দিয়েছে, সেটি হচ্ছে শান্তিতে নোবেল জয় ভেনিজুয়েলার মারিয়া করিনার। আমার কাছে এই মুহূর্তে রয়েছে দর্শক আজকের পত্রিকা, এবং আজকের পত্রিকা থেকে পড়ছি। আজকের পত্রিকার যেই খবরটি লাল কালি করে একদম বড় করে দেওয়া হয়েছে, লেখা হয়েছে পাঠ্য বইয়ের এবারও অনিশ্চয়তা। কিছুটা পড়ে শোনাচ্ছি দর্শক। বিনামূল্যের পাঠ্য বই বিতরণ, এখনও শেষ হয়নি মাধ্যমিক স্তরের পাঠ্য বই স্থাপনার সরল যে প্রক্রিয়া রয়েছে সেটি, এবং এবারও বিলম্ব হতে পারে কাজের ক্ষেত্রে। এবং এখানে আরও লেখা হয়েছে যে যথাসময়ে সব বই তুলে দিতে আশাবাদী এনসিটিবি। ঠিক তার নিচে দেখছি যে এই খবরটি তারা বড় করে ছাপিয়েছে, তা হয়েছে পুলিশের অসহযোগিতায় বোবা মাদকের 292 ওয়াকিটকি। এবং মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে বলা হয়েছে টাওয়ারের রিপোর্টার স্থাপনায় অসহযোগিতার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। পুলিশ টেলিকম বলছে বিষয়টি সাপ্তাহিক আলোচনার সমাধান হবে, এবং মাঠ পর্যায়ে মাদক বিরোধী যে অভিযান নিরাপত্তা সেটি এখনো চলছে। ঠিক তার বাম পাশে যে খবরটি কালো কালি করে বড় করে দেওয়া হয়েছে, বিশেষ দলের লোক বসিয়ে ভোট প্রভাবিত করার চেষ্টা চলছে, ঠিক এমনটি শিরোনামটি তারা করেছে। এবং ঠিক তার নিচে দেখতে পাচ্ছি ধানের শীষ নিয়ে কেন এত টানাটানি, এমনটি বলছেন মির্জা ফখরুল, তা নিয়ে একটি প্রতিবেদন করা হয়েছে। তারপরে ঠিক নিচে বড় করে যে প্রতিবেদনটি করা হয়েছে, ঘরে ফিরছে গাজাবাসী, বের হচ্ছে লাশ।